আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুরস কুকিং। আজকের রেসিপিতে থাকছে হচ্ছে খাসির মগজ ভুনা। তো তার জন্য এখানে আমি খাসির একটা মগজ নিয়েছি, আর এই মগজটা আমি প্রায় 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন এর যে ভিতরে কোনো রক্তনালী থাকলে সেটা ধুয়ে যাবে। তো এবার মগজটা খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিচ্ছি। মগজটা খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এর গায়ে যে শিরা আর পাতলা আবরণটা থাকে সেটা আমি উঠিয়ে নিচ্ছি, আর এভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে আমি এগুলো টুকরো করে নিচ্ছি। ব্যাস, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি একটু বেশি ইউজ করছি যেন খেতে ভালো হয়। তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আমি গোটা গরম মশলা আর হচ্ছে 2টা তেজপাতা মতো দিয়ে দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ মতো টমেটো গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপরে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন আর জিরা বাটা। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ, লবণ আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। তো এবার মশলাটা খুব ভালো মতোই কষিয়ে নিতে হবে। একটুখানি পানি দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। তারপর যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে, উপরে যখন তেল ভেসে উঠবে, তখন এই মশলার ভিতরে দিয়ে দিতে হবে সেই মগজটা আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মগজটা খুব ভালো মতো কুক হয় ভেতর থেকে। মশলার সাথে মগজটা খুব ভালো মতোই ভাজা ভাজা করতে হবে। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি 6টা মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিই। এইবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, নামানোর আগ মুহূর্তে ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিতে হবে, আর তারপরে রেডি হয়ে যাবে এই মজাদার মগজ ভুনা। এই মগজ ভুনাটা চাইলে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে দুর্দান্ত ভাবে মিলে যাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। অবশ্যই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।